মঙ্গলবার মুর্শিদাবাদ সফরে এসে বিড়ি শ্রমিক থেকে জুট মিলের শ্রমিক সামগ্রিকভাবে শ্রমজীবী মানুষের সমস্যা ও কর্মসংস্থানের বিষয়গুলি খতিয়ে দেখলেন রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। সকাল থেকেই শামশেরগঞ্জ, সুতি ও জঙ্গিপুরের একাধিক কর্মসূচিতে অংশ নেন তিনি। হাসপাতাল পরিদর্শন, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক এবং জুট মিল ঘুরে দেখার পাশাপাশি শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান বাড়ানোর বার্তা দেন মন্ত্রী। তখন আমি প্রশ্ন করেছিলাম, এটা কোথায় কী রিপেয়ারিং হচ্ছে? তখন তারা বললো কোনো রিপেয়ারিংই হয় না, কোনো আমাদের কাছে কোনো রিপোর্টও আছে। আজকে এখানে তারাপুর আমরা বিশেষ করে এসেছি, আমাদের এখানে বিড়ি শ্রমিকদের জন্য হসপিটাল তৈরি হয়েছিল। 10 বছর ধরে হসপিটালটা পুরো বন্ধ, ওই শুধু ওষুধ দেওয়া নেওয়া, সেটা তো কোনো ডিসপেন্সারিতেও দেওয়া না। কত বড় ইনফ্রাস্ট্রাকচার, ডক্টরদের থাকার জায়গা নেই, সবটাই ভেঙে পড়ছে। অথচ পয়সার কোনো অভাব নেই, কিন্তু বিগত সরকার যে ভুল নীতি, যে কাজগুলো করা উচিত ছিল, ইএসআই কেন্দ্র সরকারের প্রকল্প হলেও রাজ্য সরকার একে দেখাশোনা করে। এতে বোঝাই যাচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে বিড়ি শ্রমিক হোক বা সাধারণ শ্রমিক হোক বা সাধারণ মানুষ হোক, স্বাস্থ্য ব্যবস্থা বিগত সরকার ইএসআই হোক বা জেনারেল হসপিটাল হোক বা সুপার স্পেশালিস্ট, শুধু নামের হসপিটাল ছিল। আমরা এসেছি, আমরা সব দেখে গেলাম। নিশ্চিতভাবে এই হসপিটালকে পুনর্জীবন দেওয়া। বলছি, ইএসআই হসপিটাল, ইএসআই স্কিমটা কেন্দ্র সরকার, কিন্তু দেখাশোনা করছিল এই রাজ্য সরকার। এবার সেন্ট্রাল গভর্নমেন্ট ইএসআইসি আন্ডারে সব হসপিটালগুলোকে কেন্দ্র সরকার নিচ্ছে, এএসআই হসপিটালগুলোকে সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য, ট্রিটমেন্ট ভালো হওয়ার জন্য, ওষুধ ভালোভাবে পাওয়া যায়, এই সব ব্যবস্থা আমরা করব। এই জন্য আমরা এখানে এসেছি। সফরের শুরুতে শামশেরগঞ্জের দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা তারাপুর হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী অর্জুন সিং। হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসা ব্যবস্থা এবং বিভিন্ন সমস্যার বিষয়ে আধিকারিকদের কাছ থেকে খোঁজ নেন। হাসপাতালের বেহাল পরিস্থিতি তুলে ধরেন বাম শ্রমিক নেতা মোহাম্মদ আজাদ। পাশাপাশি বিজেপি নেতা ষষ্ঠীচরণ ঘোষও হাসপাতালের বিভিন্ন সমস্যা জানান মন্ত্রীকে। স্থানীয় মানুষের চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালটির গুরুত্বের কথা উল্লেখ করে দ্রুত পরিকাঠামোগত উন্নয়নের দাবি জানানো হয়। শ্রমিকদের যে সমস্ত সমস্যা আমরা ফেস করতাম, মজুরি বৃদ্ধি সহ পিএফ, লোকবুক, সমস্ত সমস্যারই আমরা আলোচনা করেছি। এবং আমাদের যে বিড়ি শ্রমিকদের হাসপাতালগুলো জীর্ণ অবস্থায় পড়ে আছে, সেগুলোকে পুনরায় জীবিত করার জন্য আবেদন আমরা জানিয়েছি। মন্ত্রীমশাই নিজেও ভিজিট করেছেন। উনি কথা দিয়েছেন যে আমাদের তারাপুর এবং নিমতিতা বিড়ি শ্রমিক যে হসপিটাল আছেন, উনি পরিদর্শন করার পর আমাদের সঙ্গে একমত হয়েছেন যে আমরা সরকারের তরফ থেকে সেগুলোকে আবার পুনরুজ্জীবিত করার ব্যবস্থা করব। পর সুতি এলাকার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিড়ি শ্রমিকদের হাসপাতাল পরিদর্শন করেন শ্রমমন্ত্রী। দীর্ঘদিন ধরে উন্নয়নের কাজ না হওয়া এবং শ্রমিকরা পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। কিন্তু ইলেকট্রিসিটির ব্যাপারটা আমরা নিশ্চিত নেব, আর অর্ডার আপনারা যাতে পান। এই জুটের দামটা বিগত বছর কেন্দ্রীয় সরকারের হাসপাতাল দেখাশোনা করার দায়িত্ব রাজ্য সরকারের ছিল, ইএসআই হসপিটালটা। এবার কেন্দ্রীয় সরকার যখন থেকে ডবল ইঞ্জিন সরকার হয়েছে, আমরা ইএসআইসি, তাতে কেন্দ্রীয় সরকার এই হসপিটালগুলোকে নিয়ে মেডিকেল কলেজ করুক, সমস্ত সুবিধা ব্যবস্থা করুক। ইতিমধ্যে 4টে হসপিটাল অলরেডি ট্রান্সফারের জন্য অর্ডার হয়ে গেছে। কতগুলো নতুন হসপিটালও তৈরি হওয়ার প্রসেসে আছে, যেটা বোর্ড সামনগরে নতুন ইএসআই হসপিটাল, ওখানে দখলদারি ছিল, সব সরানো হয়েছে। এখানে এসে অদ্ভুত একটা জিনিস দেখলাম, একটা ছাপা সন্ত্রাস। শ্রমিক কিছু বলতে পারবে না, ওদের যা ইচ্ছা তাই। ধরুন 200 বিড়ি বানাচ্ছে, ওখান থেকে 25টা নিয়ে নিচ্ছে, ওর পয়সা দিচ্ছে না। 202 টাকা পাওয়ার কথা, যেখানে দিচ্ছে না, পুরো পয়সা দিচ্ছে না। কোনো মেডিকেল ফ্যাসিলিটি নেই। একটা এতে 2টো ডাক্তার বসছে, ওষুধ ওই উইদাউট টেস্টিং ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে। এলো জ্বর আছে, একটা প্যারাসিটামল দিয়ে দিলাম। এই সিস্টেমটাকে ঠিক করতে হবে। আমার এখানে চাইল্ড লেবারের স্কুল ছিল,
প্রায় সবটাই বন্ধ হয়ে গেছে। 2009 সাল থেকে প্রায় বন্ধ করে দিয়েছে সব স্কুল। 15 সাল থেকে বন্ধ। আমরা এটাও রিভাইভ করার চেষ্টা করব। আমরা আজকে নিজের চোখে দেখে গেলাম অনেকগুলো কথা অধিকারীরাও সে সঠিকভাবে কোনো তথ্য দিতে পারতেন না। ওটা আমরা এটা ভেবেছিলাম কি আমাদেরকে প্র্যাকটিক্যাল ফিজিক্যাল মাটিতে গিয়ে আমরা এই জায়গাগুলোকে দেখব। আমরা আজকে দেখে যে অনুভব করতে পেরেছি বাংলায় কিন্তু বিড়ি শ্রমিক একদম তাদের উপরে অত্যাচারের সীমাহীন অত্যাচার। বিড়ি শ্রমিকদের পিএফ, গ্র্যাচুইটি, নথিভুক্তকরণ এবং বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা না পাওয়ার বিষয়েও বিস্তারিত খোঁজ নেন মন্ত্রী। পরে জঙ্গিপুর জুট মিল প্রাইভেট লিমিটেড পরিদর্শন করেন অর্জুন সিং। মিলের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। মজুরি, পিএফ, ম্যাচুরিটি সহ একাধিক বিষয় নিয়ে হয় আলোচনা। শ্রমিকরা যাতে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পান তা নিশ্চিত করার উপায়ও জোর দেন মন্ত্রী। বিড়ির শ্রমিকের হসপিটাল, হেলথ সেন্টার, জুট মিল, বিড়ি শ্রমিকের দুই পক্ষ, ইউনিয়ন আর মালিক পক্ষ সবাইকে নিয়ে বসা হয়। এই বিড়ি শ্রমিকের মিনিমাম ওয়েজেস, লেবার কোড, পিএফ, ইএসআই এটা সব যাতে চালু হয় তার জন্য ক্যাম্প করা, তার জন্য টাস্ক ফোর্স তৈরি করা লেবার ডিপার্টমেন্টের পক্ষ থেকে। পিএফ থেকে প্রত্যেকটা বিড়ি শ্রমিকের ওখানে যেখানে কারখানা আছে ওখানে যাওয়া, তাদেরকে নথিভুক্ত করা, যে কারখানাগুলো চলছে সেখানে ফায়ার সেফটির ব্যবস্থাটা দেখা। পুরো অবস্থা খারাপ আছে যেখানে বিড়ি শ্রমিকরা কাজ করে, না এয়ারি আছে, না কোনো তাদের অ্যাডজাস্ট ফাইন আছে। সবটাই এটা নিয়ে আলোচনা হয়েছে, তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে ইমিডিয়েট এটা করুন, নাহলে ফ্যাক্টরি ডাইরেক্টরেট এটার উপরে অ্যাকশন নেবে। পিএফ যত সংখ্যক পিএফ এর আমরা অফিসটা চেষ্টা করছি যাতে জঙ্গিপুরে নিয়ে আসা হয়, মুর্শিদাবাদে নিয়ে আসা হয়। আমরা ওই যে কুচবিহারে ওই ইএসআই ওখানে কোনো হসপিটাল নেই, ওদেরকে ওখানকার নার্সিং হোম সঙ্গে টাই আপ করা, ওখানকার শ্রমিকদের যাতে সুবিধা পায়, সব ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। আমরা অনেকটা সলভ করতে পারবো। হসপিটালটাকে ডেভেলপ করা আমাদের মূল উদ্দেশ্য, ডেভেলপ করবোই, মানুষের ওখানে সুযোগ সুবিধা পায় এই ব্যবস্থা করবো। অবস্থা কিছু নেই ভাই, বহুত খারাপ আছে। আর শুধু ঘুরে নেওয়ার না, এটাকে ঠিক করার দায়িত্ব নিয়ে এখন থেকে যাচ্ছি। আমার মনে হচ্ছে আমরা কিছু করতে পারবো। জুট মিল পরিদর্শনের পর অর্জুন সিং বলেন, জুট মিলগুলি পূর্ণ মাত্রায় চালু করা সম্ভব হলে স্থানীয় এলাকায় বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এর ফলে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা কমানো সম্ভব হবে। স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি পিএফ, ম্যাচুরিটি এবং ন্যায্য বেতনের ব্যবস্থা তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। মিল কর্তৃপক্ষের তরফে প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী তথা মিলের অন্যতম কর্ণধার জাকির হোসেন এবং দীপক কুমার জৈন মন্ত্রীর পরিদর্শনে আশাবাদ ব্যক্ত করেন। তাদের দাবি, পাটের সংকটের কারণে উৎপাদনে কিছুটা ঘাটতি হয়েছে। সরকারি সহযোগিতা মিললে আগামী দিনে জুট শিল্প আরও সম্প্রসারিত হতে পারে। বিদ্যুৎ ও সরকারি ঋণের ক্ষেত্রে ভর্তুকিরও আবেদন জানানো হয়। অত্যন্ত পাড়াগ্রামে একটা জয়পুর জুট মিলের নামে আমি আমাদের দীপক কুমার জৈন দুজন মিলে করেছি। আমাদের এলাকার 300 শ্রমিক কাজ করছে। আপনারা জানেন বিগত 5.5 বছর আমি অসুস্থ আছি, ফুলফিল দেখতে পারিনি, জুটের অবস্থা খারাপ। আজকে মাননীয় মন্ত্রী, আমাদের লেবার মন্ত্রী এবং পরিবহন মন্ত্রী অর্জুন সিং এসেছিলেন, তাকে আমরা ধন্যবাদ জানাই যে উনি এই গ্রামের দিকে নজর দিয়েছে। তাই খুব ভালো লাগলো। প্রিন্সিপাল সেক্রেটারি এসেছিলেন এবং আধিকারিকরা অনেকেই এসেছিলেন, সকলেই দেখলেন। আমাদের এখানে যেটা সমস্যা সেটা হলো যে আমাদের নতুন মিল, আগা বছর আপনারা দেখেছেন পাটের দাম 19-20 হওয়ার পরে জুট মিল বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম, এখানে চালিয়ে লস। আপনারা জানেন একটা ভারসাম্য না থাকলে অসুবিধা, এবং সরকারের হাত না থাকলে আমরা সেটাই অর্জুনদাকে আমরা বললাম, পরিবহন লেবার মিনিস্টারকে, যে আপনারা যেগুলো আমরা ছাড় পাবো ইলেকট্রিক যেমন লোনে, তাহলে কী হবে, সম্বলম্বী বিল হলে আরও লোক কাজ পাবে। আমাদের উদ্দেশ্য মানুষকে কাজ দেওয়া। আমাদের এখানে আপনারা জানেন মুর্শিদাবাদ জেলা শিল্পহীন জেলায় যদি কিছু মানুষের কর্মসংস্থান হয়
আপনারা দেখছেন বাইরে গিয়ে মানুষ মার খাচ্ছে কী খাচ্ছে, যদি এখানে অন্তত মানুষের কাজ চলে যায়, 300 লোক আজকে কাজ করছে ডাইরেক্ট এবং পরোক্ষভাবে, আরও 2-300 লোক কাজ করছে, 500 লোক করছে। আগামী দিন ইউটাকে বাড়াবো, যে আমাদের সরকারের অর্জুনদা বললেন সহায়তা করবেন এবং আমরা তাদের খুশি। আমরা চাইবো এলাকার চাষিরাও যে বেচতে পারছে, পয়সা পেয়ে যাচ্ছে। আগামী দিনে দেখতেন যে দালালের গায়ে বেচে হয়তো ঘুরে যাচ্ছে, পয়সা পাচ্ছে না, সেগুলো পাচ্ছে। এবং লেবাররা, আপনারা জানেন লেবারের বিষয়ে আমি সবসময় সচেতন থাকি, সবসময় পেমেন্ট দিয়ে দিই, কারণ লেবারদের পেমেন্ট রাখতে নেই। তাই আমরা লস হোক লাভ হোক সেটা কথা নয়, আগেবার প্রচুর লস গেছে কয়েক বছর ধরে, তো আমরা লেবারের কোনো সময় পয়সা রাখি না। তাই সরকার যদি একটু ফ্যাসিলিটি আরও বাড়াতে পারলে আরও লোক কাজ পাবে, এটি অনুরোধ দেবো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি শিল্পকে ভালোবাসেন, আমি ওনাকে আবেদন করব উনি একবার আসুন এবং বিভিন্ন যে শিল্প সেগুলো দেখুক, মুর্শিদাবাদকে যেন এগিয়ে নেওয়ার জন্য তাকে অনুরোধ করবো। আমাদের অর্জুনদা এসেছিলেন, লেবার মন্ত্রী এবং পরিবহন মন্ত্রী, তাকে আমরা ধন্যবাদ জানাই। ওনার আসাতে আমরা সবাই খুশি, আমাদের লেবাররা খুশি, আমরা খুশি, সকলে খুশি, ভালো কথা বলেছি, তাই আমাকে ধন্যবাদ জানাই। দিনের শেষে জঙ্গিপুর সার্কিট হাউসে বিড়ি শ্রমিক ইউনিয়নের কার্যকর্তা, মালিকপক্ষ এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী। প্রায় 2 ঘন্টার বৈঠকে বিড়ি শ্রমিকদের হাসপাতাল, পিএফ, গ্র্যাচুইটি, শ্রমিক নথিভুক্তকরণ এবং বিভিন্ন সরকারি সুবিধা নিয়েও আলোচনা হয় বিস্তার। বৈঠক শেষে অর্জুন সিং জানান, শ্রমিকদের সমস্যাগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের পরিকল্পনা দেওয়া হয়েছে। বিড়ি শ্রমিকদের হাসপাতালগুলিকে ফের সুষ্ঠুভাবে পরিচালনা করে স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। মুর্শিদাবাদ, দিনাজপুর, রায়গঞ্জ এইসব মিলিয়ে 30টা ছোট জুট মিল আছে, ছোট ছোট 15-20 টনের জুট মিল আছে। শ্রমিকদের ব্যবস্থা দেখা হলো, সেফটি দেখা হলো, কি মেশিন চলছে, কতগুলো সেফটি আছে, সেফটি মেজার করা হয়েছে কিনা। আমাদের ফ্যাক্টরি ডাইরেক্টরেটও সঙ্গে আছেন, সেক্রেটারিও আছেন। কতগুলো অবজারভেশন আমরা পেয়েছি, সেটা ওনাদেরকে পরে আমরা দিয়ে দেবো, যাতে এটাকে ইমিডিয়েট ঠিক করা যায়। শ্রমিকের লেবার কোড চালু হচ্ছে খুব শীঘ্রই। মিনিমাম ওয়েজেস, পিএফ, ইএসআই, গ্র্যাচুইটি ফুলফিল করলে সব রকম সহযোগিতা সরকারের পক্ষ থেকে অর্ডার পাওয়া, মানে কারখানা চালাবার জন্য তো গভর্নমেন্টের অর্ডার দরকার হয়, অর্ডার পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, এই ব্যবস্থা আমরা করব। এবার পার্ট হয়েছে, খুব ভালো ভালো পার্টের উৎপাদন হয়েছে, সমস্যা হবে না। কিন্তু এটা পার্মানেন্ট যাতে পার্ট উৎপাদন থাকে সঠিকভাবে, তার ব্যবস্থাও করতে। যেটা বলছিলেন আপনি, যে বাইরের শহীদ চলে যাচ্ছে বলে পাট উৎপাদন কম হচ্ছে, এখান থেকে শ্রমিক, এই নর্থ বেঙ্গলের থেকে তো বেশি পাট উৎপাদন হয়, এখানকার দেখবেন শ্রমিকরা বেশিরভাগ পরিযায়ী হয়ে যাচ্ছে। কারণ ছিল মাঝখানে এই যে পাটের দাম ঠিক করে দালাল নামিয়ে, এই দালাল রাজ বেশি হয়ে যাওয়াতে এই পাটের ওরা কম পয়সা মাল নিয়ে আর বিক্রি করে বেশি দাম, কিন্তু চাষিরা সেই দামটা পায় না। এটাকে ব্যালেন্স করলেই কিন্তু বাংলায় জুট ইন্ডাস্ট্রি সমস্যাটা সলভ হয়। এর উপরে আমরা কাজ করছি। বিড়ি শ্রমিকদের অনেক রকম সমস্যা আছে, এটা ওই ছাটাই বাটাই করে 1000-এর মধ্যে 100-150 বিড়ি পাত করে দিচ্ছে, সে পয়সা দিচ্ছে না। শ্রমিকরা খুব অসহায় মতন আছে, যেখানে বিড়ি তৈরি হচ্ছে সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ফায়ার সেফটি ব্যবস্থা নেওয়া হয়নি, ফায়ার ম্যানেজমেন্ট কিচ্ছু নেই ওখানে। আমরা কতগুলো সাজেশন দিয়েছি, অবজারভেশনও করেছি, সেটা নিয়ে আমরা ওদেরকে ডেকে কথা বলবো। না, আমাদের অল ইন্ডিয়া ভারত সরকার লেবার কোড চালু করছে, তার মধ্যে সমস্ত ব্যাপারটা তাদের আছে। হ্যাঁ, পিএফ, ইএসআই, গ্র্যাচুইটি সবটাকে কভার করে লেবার কোড চালু হচ্ছে, আগামী দিন দেখি। একদিনের সফরে বিড়ি শিল্প থেকে জুট শিল্প, 2 ক্ষেত্রেই শ্রমিকদের সমস্যা, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং কর্মসংস্থান বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। তার এই সফরকে ঘিরে শ্রমিক ও শিল্প মহলে নতুন আশার সঞ্চার হয়েছে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, MSD।